আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। পর্ব ১৩। আমি কি তোমাকে জোর করছি? যে কি না। দেখো, নিজ ইচ্ছেতে আমার প্রেমে সাড়া দিয়েছিলে, এখন মৃত্যুর আগ অব্দি আর ছাড়াছাড়ি হবে না। সুভা মাথা নিচু করে শুধু তামিমের কথায় হ্যাঁ সম্মতি দেয়। তোমার মাথায় কি সমস্যা আছে? সুভা তামিমের কথা শুনে চোখ তুলে তাকায়। তো শুধু মাথা নাড়াও কেন? মুখ দিয়েও তো কিছু বলতে পারো। জি, আবার শুধু জি। তোমার এই যে জি ও জি বাদ দিয়ে মন খুলে কথা বলবা আমার সাথে। জি। তামিম উপরে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় খোদা, কি মাল পটাইছো জীবনে! জি জি ছাড়া তো আর কিছুই বলে না বাল। সুভার হাত ধরে তাকে নিয়ে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে তামিম। না, এখন আর খোলা চেপে নয়, সোজা তার মসজিদ, তার মার্সিডিজে। সুভার দিকে কেউ তাকাবে সেটাই ইদানিং তামিমের খুবই অপছন্দ। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। তামিম বসা মাত্র সুভা একটু ঘুরিয়ে জানালার সাথে লেগে যায়। বিষয়টি তামিমেরও চোখ এড়িয়ে যায়নি। তামিম সুভার হাত ধরে তাকে টান দিয়ে নিয়ে নিজের গা ঘেঁষে বসায়। তামিমের এমন কাণ্ডে সুভা হতবাক হয়ে যায়, বড় বড় চোখ করে তাকায় তার দিকে। তামিমও রাগান্বিত হয়, তাকায় সুভার দিকে। আমার করুণা হয় নাই যে এত দূরে বসতে হবে তোমাকে। শক্ত করে ধরো আমার হাত। তামিমের কাট কথা শুনে সুভা ভয়ে তার হাত ধরে বসে। সুভা হাত ধরার সাথে সাথে তামিম সুভার কোমরে হাত দিয়ে বসে থাকে। পোড়াবাড়ি। তামিমের নির্দেশ মতো গাড়ি সোজা পোড়াবাড়িতে যায়। সারা রাস্তা তামিম সুভার কোমর ধরে বসে থাকে। তামিম গাড়ি থেকে নেমে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় সুভাকে নিয়ে। একটু একান্তে সময় কাটানোর দরকার তার এখন। আমরা রিলেশনশিপে আছি প্রায় ৪৫ মিনিট হয়ে গেছে। চলো বিয়ে করে ফেলি এখন। তামিমের কথা শুনে শুকনো ঠোঁট গেলে শোভা। এত তাড়াতাড়ি? হারাম রিলেশনশিপে বেশিক্ষণ থাকা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। তাও ৪৫ মিনিট ওভার হয়ে গেছে। তামিমের কথাতে কি বলবে শোভা কিছু বুঝে উঠতে পারে না। শোভা জানে তামিম কিছু চাইলে তাকে আটকানো মুশকিল। আমার তো সামনে পরীক্ষা, শিক্ষা বোর্ড উঠাইয়া দেয় তাহলে? না না, আমাদের মাঝখানে যা আসবে তা আমি আস্ত রাখবো না পড়ি। শোভা খুব ঠান্ডা আর নরম গলায় তামিমকে অনুরোধ করে যেন তার পরীক্ষা অবধি তাকে সময় দেওয়া হয়। তামিমও শোভার অনুরোধ ফেলতে পারে না। যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাতেই তাহলে আমার হয়ে যাবা, ঠিক আছে? জি ঠিক আছে। কাল বৈশাখীর সময় থেকে থেকে ঝড় তুফান লেগেই থাকে। তামিম আর শোভার কথোপকথনের মাঝেই খুব জোরে বাতাস আছে, আর শোভার ওড়না হালকা উপরে উঠে যায়। তামিম নিজ হাতে শোভার ওড়না ঠিক করে দেয়। শোভা একটু অস্বস্তি বোধ করে। তুমি রিলেশনশিপে আছো কিন্তু তোমার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরো নাই, এটা তো বেমানান রাতপুরী। সুভা তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। একটু আগেও যে মানুষটি হারাম রিলেশনশিপে না থাকার কথা বলছিল, সেই মানুষটি এখন তাকে জড়িয়ে ধরতে বলছে। এ যেন ভূতের মুখে দোয়া কালাম। সুভা তামিমের কথায় প্রচণ্ড অস্বস্তি বোধ করে, তাই ধরবে কি ধরবে না ভাবতে থাকে। কিন্তু সুভার এই চিন্তা ভাবনা তামিমের ঠিক পছন্দ হয় না। সে খুব জোরে থমকে উঠে সুভাকে। কি বলো? ধরো। তামিমের ঝাড়ি শুনে সুভা তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে। টাইট করে ধরো। সুভা তামিমকে টাইট করে জড়িয়ে ধরতেই তামিম ও সুভাকে জড়িয়ে ধরে। আজকে বিয়েটা করা উচিত ছিল রাতভরি, একা একা আর কত ঘুমাবো। তামিম লাগামহীনভাবে সুভার সাথে কথা বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়। তামিম সুভা ভিজে একাকার হয়ে যায়। সুভা তামিমকে ছেড়ে ছাই নিতে যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। তামিম সাথে সাথে সুভার হাত ধরে তাকে নিচের দিকে ঘুরিয়ে
আরও শক্ত করে জড়িয়ে ধরে। এত বাতাসের ঝুম বৃষ্টির মাঝেও তামিম সুবাহকে ছাড়ে না। সেই বৃষ্টিতেই দাঁড়িয়ে থাকে সুবাহকে ধরে। কিন্তু সুবাহ খুব নড়াচড়া করে। এত বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে সুবাহর শরীরে কম্পন শুরু হয়ে যায়। মরে আছে সুবাহ, নড়ো না। এভাবে বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকে তামিম সুবাহ। কিন্তু খুব জোরে বাজ পড়াতেই সুবাহ ভয় পেয়ে যায় আর তামিমকে আরও শক্ত করে ধরে। দিল সমহা যা যারা ফিল মোহাব্বত কর হে চালাতি তো। তামিমের মুখে গান শুনে সুবাহ হালকা আজ করতে পারে কোনো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে তার সাথে। তামিম সুবাহর হাত ধরে ছাউনিতে নিয়ে আসে। সুবাহ পানিতে প্রায় কাক ভিজা হয়ে গেছে। তামিম সুবাহর হিজাব খুলে ফেলে আর ওড়না দিয়ে সুবাহর মুখ মুছতে থাকে। ভেজা ওড়না দিয়ে ঠিক কতটুকু পানি মুছবে মুখের ঠিক জানা নেই সুবাহর। তাও তামিমকে আটকাতে পারছে না সে। মৃদু বাতাস আর বৃষ্টির ফোঁটা তামিমের মতো একজন হৃদয়হীন মানুষকে আজকে প্রেমিক পুরুষে রূপান্তরিত করে ফেলেছে। তামিম থেকে সুবাহর দিকে তাকায় আর নিজের কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে। তুমি আর 5 মিনিট আমার সামনে থাকলে কিছু একটা হয়ে যাবে সুবাহ। তামিমের কথা রহস্য বুঝতে পেরে খুব ভয় পেয়ে যায় সুবাহ। কিন্তু এই বৃষ্টির মধ্যে সে তো নিরুপায়। তামিম তার লোকদের কল দিয়ে গাড়ির ভেতরে নিয়ে আসতে বলে আর সুবাহকে বাড়ি পাঠিয়ে দেয়। বিয়ের আগে তামিম সুবাহর কাছে যেতে চায় না, আবার থেকে থেকে নিজেকে আটকাতেও পারে না। সুবাহ চলে যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে তার গাড়ির দিকে। যখন ওই রূপ স্মরণ হয় লাগে না লোক লজ্জা ভয়। কিসের লজ্জা ভাই? মাহিরের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে আর সে তাকায় পিছনে। তার পঞ্চপাণ্ডব পিছনে ভূম ভোলার মতো তাকিয়ে থাকে তার দিকে। ভাই কইলেন না তো কিসের লজ্জা? আরে প্রেমের লজ্জা বুঝোস না? তামিম মাহির আর সাকিবের কথা শুনে নিজের পাঞ্জাবের হাত উপরে উঠায়। তামিমকে নিজের হাত উপরে উঠাতে দেখে বুঝতে পারে আজকে তাদের কপালে শনি রবি সোম মঙ্গল সবই আছে। ভাই ভাবি সাপের কসম আইজকে আমাগো ধুলাই দিবেন না। সুবাহর কসমের কথা শুনে তামিম শান্ত হয়ে যায়। শালার ভাইরা ভুই জাগেছিস। তামিম সরকারের দুর্বলতা। 5 জনই দাঁত বের করে মিটমিট করে হাসতে থাকে। বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তামিম আর তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। আজকে তানভীর সরকারের নির্বাচন নিয়ে বিশেষ আলোচনা করার মিটিং আছে আর তামিমকে তো থাকতেই হবে। মাহির গাড়ি চালায় আর পাশের সিটে তামিম বসে। তার পেছনের সিটে বাকি 4 জন। ভাই সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব তো মিলে না। কি হিসাব মিলে না তোর? ওই বোরখা পরা বিডি মুখ থেকে বেড়া মাইনষের গলা কিভাবে বের হলো? তামিম নিজের চুল ঠিক করতে করতে লুকিং গ্লাসের দিকে তাকায়। বেড়া মানুষের গলা দিয়া তো বেডের আওয়াজ বের হইব। তামিমের কথা শুনে 5 জনই তার দিকে এক দৃষ্টিতে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, না হলে বাড়ির জায়গা উপরে যাইতে হইব। তা তো চালামু সাকিব মাগার ভাইয়ের কথা তো বুঝলাম না। তামিম গা ছেড়ে দিয়ে তার সিটে বসে। ওই 2 জনকে আমি অ্যাডমিশন করাইছি। ওইখানে যতক্ষণ সুবাহ থাকবে তার প্রতি সেকেন্ডের ভিডিও আমাকে পাঠাতে। মানে বেডা আক্তার বেডি ওই 2টা, আরেজ না মহিলা আক্তার পুরুষ। মাহির আর সাকিবের কথা শুনে তামিমও হাসতে থাকে। ভাগ্য করে 5 জন সঙ্গী পেয়েছি যে 5টায় 5 প্রকারের তার ছিঁড়া। শখের নারীর উপরে নজর রাখতে নিজের লোকদের বোরকা পরে মহিলা কলেজে ক্লাস করতে পাঠানো তামিম সরকারের দ্বারাই সম্ভব। সরকার বাড়ি। তামিম সরকারের মুখে কিছুটা চিন্তার ছাপ। অজিত পার্টির লোকেরা এবার বাইরে থেকে লোক আনবে তামিমকে আটকাতে। যদি নির্বাচন হয় আর তামিম না থাকে তানভীর সরকার এবার তার প্রধানমন্ত্রী হতে পারবে না। স্যার, তামিম স্যারকে বিষয়টি কি জানানো ঠিক হবে? আমিও তাই ভাবছি। ভাবাভাবির তো কিছু নাই আব্বাজান। বেশ বড় গলা করে কথা বলে তামিম সরকার বাড়ির আন্দরমহলে ঢুকে। তামিমকে দেখা মাত্রই বাকিদের ঘাম ছুটে যায়। তামিম কথা কম বলে কিন্তু তার হাত বেশি চলে।
তামিম বাইচা থাকতে আর আব্বাজানের কি চিন্তা? দিতেছে নেতা, জীবনে মায়ের শেষ নাকি? স্যার মানে নির্বাচন হোক কিংবা না হোক, প্রধানমন্ত্রী আমার আব্বাজানই যেন হয়। সংসদে ৩০০ আসনের মধ্যে ২৯০টায় আমার টাকায় কেনা। তাই যে বেইমানি করবেন আল্লাহ আস্তে আঞ্জুমান মুজাসসালের নিজের কবরের জায়গাটা ঠিক করে যাবেন। তামিমের কথা শুনে নেতারা নিজেদের কপালের ঘাম মুছতে থাকে আর মুখে জোর করে হাসি টেনে আনে।